তো তোমাদের দেখাচ্ছিলাম। এবার হচ্ছে ব্যাপারটা, এটা হচ্ছে রোল। দেখো রোলের, তো এই হচ্ছে রোল। এবার রোলের থেকে আমি রোলের একটা পিস কাটবো, 3টে পিস কাটবো, সেটা দেখিয়ে নিব। পেন্সিলটা এনে রেখেছি, দাঁড়াও নিয়ে আসছি। এখানে দেখো তোমরা, এখানে আমাদের 39.5 দাগ দেবো। 39.5 কেন দাগ দেবো? আমাদের 3 ফুটের ডাইক নিতে হবে। তো 36 হচ্ছে 3 ফুট। আর যেহেতু স্টিচ করতে হবে মানে, তো তার জন্য আমাদের স্টিচ করতে হয় বলে আমাদের একটু বেশি নিতে হয়, যেটা দুপাশে স্টিচ করতে হবে। মাঝে একটা নেব, ঠিক আছে। এই দেখো, এবার এটাকে কাটতে হবে। যেহেতু আমাদের পেন্সিলের দাগ অলরেডি নেওয়া আছে এই যে এখানে, তো আমরা সেই মাপ নিয়ে কেটে নেবো। দেখো কাটা খুব ইজি, আমাদের কাছ করে কাটতে হবে, আমি ঠেলে দিলেই হয়ে যায়। আচ্ছা, এটা কোনাকুনি একটা মাপতে হয়, কারণ তাহলে একটু বেঁকাতে হবে। ওটা বেশি থাকলে একটুখানি বেঁকাতে হয়, হ্যাঁ, নাহলে কোনাকুনি মাপটা না হলে স্কোয়ারটা প্রপারলি হয় না। তো যেহেতু আমরা 60 হয়েছে, কত আছে? 5 ফিট। ঠিক আছে না, একই তো দুটো, একটু কম বেশি তো। আচ্ছা, তাহলে একটু নাড়াতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা দেখো, কোনা, ঠিক আছে। এবার ঠিক আছে, দেখো এবার টানা হচ্ছে। দেখো ওটা দিয়ে এবার টেনে মুড়িয়ে নিলে একটুখানি স্ট্রেংথ বেশি পাওয়া যায়, নাহলে ছিঁড়ে যাওয়ার চান্সেস থাকে। দেখো টানে, এদের টেনে ধরে এই স্টেপলার গান দিয়ে মারতে হয়। সেম প্রসেস, একটু টানতে হয়, খুব বেশি জোরে টানলে কিন্তু ছিঁড়ে যাওয়ার চান্সেস থাকে। তো দেখো প্রসেস সেম। এবার ঘুরিয়ে নিয়ে করতে হয়। ওটা আগে যেটা আছে মার্কিং করা হয়েছিল সেটা খোলা হচ্ছে। এটাতে ডবল ফোল্ড করা হয়নি, কারণ এটাতে এমনি জায়গা একটু কম আছে। এই না টানলে ক্যানভাসটা টলবল করবে, আঁকতে অসুবিধা হবে। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা একটা, কোনাটা।